শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আবার হাজির হলাম। তো এই দেখো, বাজারঘাট করে আনা হয়ে গেছে। এবার এই যে সবজিপাতিগুলো সব গুছিয়ে রাখছি ফ্রিজের মধ্যে। তো আমি এদিকে কাজই করছিলাম। তো কাজ করতে করতে ভাবলাম এই কাজটা আগে সেরে নিই। কারণ এরপরে তো তোমার রান্না করতে যেতে হবে। তো রান্না করে এসে তারপরে আবার আরো কাজ রয়েছে। তো ভাবলাম যে যে কটা কাজ আগে আগে করে নেওয়া যায়। তো দেখো, বাজার থেকে না অনেক কিছুই আনা হয়েছে, যেমন ধরো পালং শাক, তারপরে বেগুন, কুমড়ো, আর কি উম আর হচ্ছে সিম। তো কিছুটা সিম বাটিতে তুলে রাখছি, কারণ কিছুটা সিম আজকে রান্না করব। আর দু রকমের সিম আনা হয়েছে, একটা হচ্ছে ওই চ্যাপ্টা সিম, আর একটা হচ্ছে ওই সরু টাইপের সিম যেগুলো হয় ওই সিম। দু রকমের সিম আর কি আনা হয়েছে। তো দুটো সিম যদিও মিশে গেছে একসাথে, যাই হোক অসুবিধে নেই, দুটোই খাওয়ার জিনিস। তো এদিকেই যে কটা ধরছে ফ্রিজের মধ্যে বাস্কেটের মধ্যে সে কটা রেখে দিচ্ছি, আর যে কটা ধরছে না সে কটা আবার অন্য জায়গায় রাখবো। তো এই যে টমেটো আনা হয়েছে, টমেটোটাও রেখে দিলাম। তো অনেক অনেক বলতে মোটামুটি আর কি বাজার করা হয়েছে। তো বাজারগুলো রেখে দিচ্ছি। তার সাথে ফল এনেছিলাম আমি কিছু সকালে। তো সেই ফলগুলোই এবার গুছিয়ে রাখছি। আর এই যে আগের দিন পেয়ারা খেয়ে সবার পছন্দ হয়েছিল, তো ওই যে আবার পেয়ারা নিয়ে আসলাম। আর তার সাথে বাজার থেকে শাক আলু আনা হয়েছে। শীতকালে এই শাক আলুটা বড্ড সবাই মানে পছন্দ করে, বাজারে পাওয়া যায়। তো খাওয়া ভালো এটা। তো এই জায়গাটা এবার পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমার গোছানো গোছানো ঘর, তবুও আর কি সবজিপাতি ঢেলেছিলাম, তো একটুখানি অগোছালো হয়েছে। তো ভাবলাম এই জায়গাটা আগে গুছিয়ে নিই। গুছিয়ে তারপরে মুছে নিলাম, গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিলাম। আর আজকে তো উপরে রান্না করব, তোমাদেরকে বলেছিলাম যে উপরে রান্না করব এবার থেকে বলতে শীতকালটা আর কি। আর ওপরেই রান্না হয়। তবে আমি এখনো পর্যন্ত রান্না এবছরও সেভাবে করিনি উপরে। মাই রান্না করেছে, আমি ধরো গুছিয়ে গেছি দিয়েছি এরকম আর কি, কিন্তু আমি নিজের থেকে কখনো গুছিয়ে গেছি নি ওপরে করিনি। তো আজকে ভেবেছি ওপরে যাব, গিয়ে ওপরে একা একা বসে বসে রান্না করব, দেখা যাক। তো মা বলছিল যে আমি করবো, আমি বললাম না না আমি করে নেব। গুছিয়ে গাছিয়ে থাকলে মানে গোছানো থাকলে না দেখবি রান্না করতে অসুবিধা হয় না। আর যেহেতু কালকে ওই তোমার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিতে পেরেছি, তো ভাবলাম যে অসুবিধা হবে না। তাহলে নিজেই গুছিয়ে একদম উপরে চলে যাব, মশলাপাতি রেডি করে রান্না বান্না করে নিয়ে তারপর নিচে চলে আসবো। তো এই তো বাসনগুলো সব গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিচ্ছি আর কি। থালার জায়গায় থালা, প্লেটের জায়গায় প্লেট, সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এবার রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে বেশ সুন্দর করে মুছে দেবো, আর একবারে ঘর বাড়িগুলো পুরো মুছে নিয়ে যাব। কারণ পুরো মুছে নিয়ে তারপরে আর কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলে তাহলে আমার সুবিধা হবে, কারণ একটা কাজ দু তিনবার করে এসে করতে হবে না। তো এই কাজগুলো হয়ে গেলে তো ভালো। তো এই দেখো এই কাজগুলো এবার করে নিচ্ছি এক এক করে। রান্নাঘরে এতগুলো বস্তা দেখে অনেকেই মানে কমেন্ট করে, এতগুলো বস্তা রান্নাঘরে কেন পাতো? আসলে প্রচন্ড ঠান্ডা লাগে জানো তো, মানে ওই জন্যই আর কি এটা পাততে হয়। আর এমনিতেও তোমার ওই পাপোশ যেগুলো হয় রান্নাঘরের, সেগুলোও পেতেছি অনেকবার। আগে তো দেখতে যে কিনতাম পাততাম, কিন্তু ওগুলো বেশি দিন টেকে না, আর খুব বেশি মানে পাতলা টাইপের হয়, পাও মোছা যায় না, ভালো লাগে না। মানে আমার কাছে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে বেস্ট একদম শীতকালের জন্য। আর গরমকালে তো সেরকম একটা কিছুই পাতা হয় না, হয়তো একটা ছোট তোমার কিছু পাপোশ টাইপের পাতা থাকলো, সেটা দিয়ে আর কি পাটা মোছা হলো, সেরকম ব্যাপার। তো এই যে চলো, ঘরটাও দেখো বেশ অন্ধকার রয়েছে, কিন্তু ব্যালকনির দরজাটার জন্য খুলে দিলাম, কারণ ঘর তো এখন অন্ধকারই থাকে। দরজা জানলা সব মোটামুটি চারিদিক থেকে বন্ধ থাকে। আর এক ফোঁটাও জানলা খোলার উপায় নেই, শুধুমাত্র উজ্জ্বলের জন্য। তো এই তো এদিকে দেখো আমাদের ঘরটা কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে। আর এবার এই পাশের রুমটা ভালো করে মুছে নিলাম। আর এবার ব্যালকনিতে যাচ্ছি, ব্যালকনিটাও ভালো করে মুছে নেবো। মুছে নিয়ে তারপরে সিঁড়িগুলো যা যা বাকি আছে সব ভালো করে একবারে মুছে নিয়ে নেবো। আর এবার চলে এসেছি ওপরে। আজকে কি রান্না হবে চল এক ঝলক দেখিয়ে দিই। এখানে আমি পালং শাক ৩ আটি আনা হয়েছিল। ২ আটি নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর কিছুটা মানে আগে কাটা হয়েছিল, কিছুটা আজকে মানে এখন কাটলাম এই আর কি।
তো দেখো এদিকে উচ্ছে আর আলু কেটে নিয়েছি ঝিরঝিরি করে। আর এদিকে পালং শাকটা একদম মানে কোনো যেরকম ঘ্যাট হয় পালং শাকের সেই রকম না, ভাজা টাইপের করব। আর সিম দিয়ে একটা তরকারি মতো করব, তার সাথে উচ্ছে আলু ভাজা করব, ব্যাস এই হচ্ছে তরকারি। তো আমি আর দেরি করলাম না, সমস্ত কিছু যেহেতু একদম রেডি করে এনে বসে পড়েছি, তো ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্নাটা করে নিই। তো এদিকে দেখো মানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে একটু ভয় হচ্ছিল, তারপরে দেখলাম যে না, খুব সুন্দর করে উনুনটা ধরাতে পেরেছি। আর বাইরে থেকে হাওয়া দিচ্ছিল ঠিকই, কিন্তু একবার ধরে গেলে তখন না খুব একটা অসুবিধা হয় না। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে একটুখানি নুন হলুদ দিয়ে এখানে এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে, একটুখানি সামান্য একটু কালো জিরে দিয়েছিলাম। তো এবার ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম অল্প অল্প করে, এবার এই যে আবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর এই জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এখানে বসে রান্না করতে গেলেও মনে হয় যেন সারাদিন রান্না, মানে এখানেই বসে থাকা যায়, আর কিছু দরকার পড়বে না। সারাদিন এখানে বসে থেকে দেখেই মনে হয় শুধু রান্না করা যায় বা বসে থাকা যায়। যাই হোক, সারাদিন তো এখানে থাকা সম্ভব নয়, আবার কিছুক্ষণ পর বর ডাক দেবে, এই কিছু না কিছু কাজ ঠিক থেকেই যাবে। তো তখন আবার নিচে যেতে হবে। তো এখানে হয়তো ও থাকতো তাহলে আমি থাকতাম, কোনো অসুবিধা হতো না সেরকম একটা, দৌড়ে গিয়ে যে কাজটা দরকার সেই কাজটা করে দিয়ে তারপরে আবার চলে আসতাম। কিন্তু সেটা তোর হয়ে ওঠেনি এবছরটা। তবে কখনো যদি সম্ভব হয়, আমি ওপরের যে ঘরটা ঠাকুর ঘর উদ্দেশ্য করে বানিয়েছিলাম, যদি ঠাকুর এখানে পরে আনা না হয় আর, তাহলে এই ঘরটাকে আমি একটু বড় করব। কারণ তাহলে এই উজ্জ্বল মানে এসে বসতে পারবে, একটু দেখতে পারবে। এখানে একটা খাট-টাট রেখে সামনে একটা জানলা করে দিলাম, যাতে ও দরজাটা একটু সুন্দর করে বড় করে দিলাম, যাতে ওর সুবিধা হয়। আর গরমকালে এসি লাগিয়ে দিলাম, মানে যে এসিটা আছে ওটাই এনে লাগিয়ে দিলাম আমাদের ঘরে। যেটা ওটাই, যদি ও যদি এখানে চলে আসে তাহলে এসিটাও নিশ্চয়ই ওর সাথে সাথে এখানে মানে আনা হবে। আর এসে দেখতে পারবে, রান্না-বান্না করলে বেরোতে পারবে, শীতকালটা একটুখানি ফিল করতে পারবে। তো এই আর কি, ওর জন্যই, আর কিছু না। সারাক্ষণ তো ঘরেই থাকে। আগে ধরো বাইরে বেরোলে জানলা দিয়ে একটু সবুজটা দেখতে পারতো, যে কারণে ওপরে ঘর করা। কিন্তু এখন আমাদের সামনে দিয়ে চারপাশে এত বাড়ি হয়ে গেছে না, সব মানে মাঠও দেখা যায় না, চারিদিকে পুরো একদম বদ্ধ লাগে। তো আমার বিশেষ করে ও মাঝে মাঝে বলে আমার এখন অভ্যাস হয়ে গেছে, খুব একটা অসুবিধা হয় না। তবুও আমার যেন মনে হয় যে না, একটুখানি যদি দেখতে পেত তাহলে হয়তো ওরই সুবিধা হতো। যাই হোক, এরপরে হয়তোবা ৩ তলা নিলে সেখানেও আবার কোথাও না কোথাও থেকে ঠিক ঘরবাড়ি হয়েই যাবে। কারণ সবাই তো আর বসে থাকে না। ঠিক মানে প্রকৃতির নিয়মে হতেই থাকে সবকিছু। তো দেখো এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কড়াইশুঁটিটা দেবো আমি এই সিমের তরকারিটায়। আর এইদিকে এবার বসিয়েছি, উচ্ছেটা কিন্তু হয়ে গেছে। উচ্ছেটা নামিয়ে নিলাম। আর এই দেখো পালং শাক দিয়ে কতগুলো জল বেরিয়েছিল। তো একদম সুন্দর করে, যেহেতু কাঠের উনুনে রান্না, তো একদম সুন্দর করে জাল দিয়েছি। দেখো শাকটা জল শুকিয়ে একটুখানি হয়েছে, ২ বাটি শাক, মানে একটা ছোট বাটির ১ বাটিও হয়নি, হাফ বাটি হয়েছে। তো এদিকে এবার ওই শাকটাও রান্না হয়ে গেছে। আর এই দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। তো যদি একটা মাটির মানে এখানে রান্না করার জন্য একটা হাঁড়ি থাকতো, তাহলে হয়তো ভাতটাও এখানে করে নেওয়া যেত একেবারে। তাহলে আর নিচে ভাত রান্না করতে হতো না। এই দেখো কথায় কথায় আমি এক গাদা জিরে দিয়ে দিয়েছিলাম আজকে। মানে ভিডিও করতে করতে না মাঝে মাঝে জ্ঞান শূন্য হয়ে যায়, তখন মনে হয় যে কোনটা কি দেবো আর দিক থাকে না। তো এদিকে দেখো আমি কি করলাম, ও আচ্ছা, জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে তেজপাতা দিলাম, দিয়ে এবার ওটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সিমটা। আর সিম দেওয়ার পর এবার দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, ওপর নিচ থেকে নিয়ে এসেছিলাম। এই যে লঙ্কার গুঁড়োটা এর মধ্যে একেবারে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। নুন হলুদ আগে দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার একটু দিয়ে দেবো। আর সিমটা বেশ সুন্দর করে ভেজে ভেজে রান্না করব, যাতে অন্যরকম খেতে লাগে। আর সিমটাও ভাজা হয়ে গেছে, আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার দেখো তোমার এটাকেও ভালো করে মানে একটুখানি ভেজে নিচ্ছি। এবার দেবো এর মধ্যে মশলা। এর মধ্যে রয়েছে একটা টমেটো, আর আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস এই বাটা। তো এবার এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে। আর এই তরকারিটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল, মানে একদম সেই আলুর দম যেরকম খেতে হয়, বা কষা কষা টাইপের কিছু করলে যেরকম সুন্দর খেতে হয়, ঠিক সেই রকম খেতে লাগছিল। আর মনেই হচ্ছিল না যে এটা সিমের তরকারি। তো দেখো সুন্দর করে একদম পুরো টান টান জাল দিয়ে একদম ভালো করে শুকনো শুকনো করে ফেলেছি, কষিয়ে কষিয়ে। এবার এর মধ্যে অল্প করে একটুখানি জল দিলাম।
দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই তো দেখো এই যে জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর তরকারি রেডি হয়ে গেছে, দেখো একদম সুন্দর মাখা মাখা একটা তরকারি, নিরামিষ তরকারি করেছি। আর একটু কড়াইশুঁটি দিয়েছিলাম বলে আরো বেশ সুন্দর হয়েছিল খেতে। আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়েছিলাম, মানে জিরের গুঁড়ো, একটু হালকা ধনের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, একদম সামান্য, মানে একদম ছোট চামচের, এই 1 চামচও না, হাফ চামচেরও কম, যাতে একটু জাস্ট শুধুমাত্র গন্ধটা আসে ওই জন্য। আর একটু ধনেপাতা দিয়েছিলাম, ব্যাস। শীতকালে একটু ধনেপাতা না দিলে তরকারির মান সম্মান থাকে না। তো ওই জন্য একটুখানি অল্প করে ধনেপাতা দিয়েছিলাম। আর এবার বালতিতে করে জল নিয়ে এসে এই জায়গাটা একটু রোদ পড়েছে, তো এই জায়গাটায় বসে বসে, এখানটায় বসে বসে বাসনগুলো সব মেজে নিচ্ছি। কড়াইটা যদিও কলপারে বসে মাজতে হবে, কারণ কড়াইতে কালি রয়েছে। তো এই যে মানে অল্প স্বল্প যে বাসনগুলো রয়েছে এগুলোই এবার এখানে বসে মেজে নিচ্ছি। আর আমার একটা স্বভাব কি বলতো, আমি যে কাজটা যখন করব তখনই গুছিয়ে রেখে যাই। মানে হয়তো আমার একটু সময় বেশি লাগে, কিন্তু সেই কাজটা না পরের জন্য ফেলে রাখলে ভালো লাগে না, মানে গায়ের মধ্যে কেমন একটা হয়। ভাবি কতক্ষণে গোছাবো, কতক্ষণে সব ঠিকঠাক করব। তো রান্না কিন্তু হয়ে গেছে আর সমস্ত কিছু গুছিয়ে গেছি। এখন এই যে বাসনগুলো সব মেজে রাখলাম। এই তো কড়াইতেও মেজে একদম মাটি মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইটা এখানে উপর করে রেখে দেবো, কালকে আবার রান্না করার আগে কড়াই তার আগে শুকিয়ে যাবে, মানে এটা বেশ এখনই শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চলো এখন নিচে যাব, খাওয়া দাওয়া করি। আর রান্নাঘরও বন্ধ করে রেখে দিলাম, তোমাদের সাথে আবার বিকেলের দিকে এসে তারপরে কথা। চুলে যেদিনই শ্যাম্পু করি সেদিন না পুরো মনে হয় যেন কাঁপুনি উঠে যায় আমার, মানে এত বাজে অবস্থা। আর তোমরা দেখলাম 2-1 কমেন্টও করেছো যে তুমি সবার চুল মানে শুকিয়ে দাও হেয়ার ড্রায়ার দিয়ে, কিন্তু নিজের বেলায় এত কেন কিছু করতে চাও না। সত্যি কথা বলতে নিজের জন্য আমার সময় নেই। আমার মেয়ের জন্য আমার 100-এ 100 আছে, উজ্জ্বলের জন্য তাই। আমার জন্য সময় আমার বের করা খুব মুশকিল। তো আজকে তবুও আমি করেছি, কারণ না হলে জানি আমার জ্বরজারি আসলে খুব সমস্যায় পড়তে হবে। আর এখন একটু চা খাবো। আমি 2 ঘন্টা ধরে একটা ভিডিও এডিটের পেছনে পড়েছিলাম, কমপ্লিট করলাম। পুরো মাথা ধরে গেছে, মানে প্রচণ্ড, এতটা চাপ আমার কোনোদিনও হয় না। যাই হোক, এদিকে দেখো চা বসিয়েছি। আর আগের দিন দোকান থেকে এই প্যাকেট দুধ এনেছিলাম, বড় প্যাকেটের দুধ আনা হয়, সেই প্যাকেটের দুধ তো আনা বন্ধ করে দিয়েছি, আর অনলাইন থেকেই কিনি। তো এই ছোট ছোট পাউচগুলো না, এগুলো বেশ ভালো। দিয়েছি, একটু দুধ চা খাবো আর একটু আদা থেতো করে বেশি করে দেবো। মাথাটা খুব ধরেছে। মেয়ের আজকে নাচ আছে, নাচের ক্লাসে গেছে, মা নিয়ে গেছে। আগের সপ্তাহে ছুটি করেছিলাম মেলায় যাবে বলে, তো মেলার আর যাওয়া হয়নি। তার আগের সপ্তাহে আমি নিয়ে গেছিলাম, মায়ের শরীর খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো এই সপ্তাহে আর আমার এই কাজটা ছিল বলে আমি নিয়ে যেতে পারিনি। এই যে একটুখানি আদা নিলাম, ঘরে আদা আর লঙ্কা ফ্রিজে, মশলাপাতি তো সেরকম আর পেঁয়াজ রসুন খাওয়া হয় না, আদা লঙ্কাটাই থাকে। 1 কাপ চা সবাই মিলে খাও, সেই কি যেন ভুলে গেছি, ছুটি ছুটি গরম গরম রুটি, না ভুলে কি যেন, আজ আমাদের ছুটি গরম গরম রুটি, 1 কাপ চা সবাই মিলে খা। পড়াশোনা হয়ে গেছে, আর কি করবে? তুই পড়াশোনা করেছিস? আমার হয়েছে। এই তুই পড়াশোনা করেছিলি? একদম করিসনি, কিচ্ছু শিখিসনি, পড়াশোনা কিচ্ছু শিখতে পারিসনি। ওই জন্য শুধু ইঁদুর কোথায় আছে, কোথায় চুচো আছে, কোথায় মশা, কোথায় পিঁপড়ে, সেগুলো খুঁজে বেড়ায়। চলো একটু চাটা গরম গরমই খাবো, বেশি বকলে আবার ঠান্ডা হয়ে যাবে। পরে কথা বলছি, হ্যাঁ পরে কথা বলছি, বেস্তা অনেক কাজ আছে রাতে, সেগুলো আবার কমপ্লিট করতে হবে। এই দেখো চা খেয়ে বসেছিলাম না, কিন্তু এই কাজগুলো এগিয়ে রাখছিলাম, যেহেতু আজকে কাঠের জালে রান্না করে ভীষণ মজা লেগেছে। তো ভেবেছি এবার থেকে আমি রান্না করব। আর কিন্তু গোছানো গাছানোটা হচ্ছে মেইন, একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সব মশলা করে একদম হাতের কাছে সাজিয়ে রেখে যদি রান্না করতে বসতে পারো, 1 ঘন্টার মধ্যে তোমার যত ভালোই রান্না হোক না কেন কমপ্লিট হয়ে যাবে।
মানে তাও এই সমস্ত নিরামিষ রান্না হলে 1 ঘন্টার মধ্যে 3 পদের হয়ে যাবে। তো ওই জন্য সব কড়াইশুঁটি এতটা ছাড়িয়ে রাখলাম। বাটি নিয়ে ঘরে গেছিলাম তো অল্প কটা রয়ে গেছে, ওগুলো ছাড়াতে পারিনি কারণ বাটি ভর্তি হয়ে গেছিলো। আদাটা ছাড়িয়ে রাখলাম। আর দেখো একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আমার হাতটা আজকে পুরো কালি কালি হয়ে গেছে, এই দেখো নখের মধ্যে পর্যন্ত কালি। বাসন মাজতে গিয়ে এই এক সমস্যা হয়, তাও কালি আছে। এইসব জায়গায় দেখো পুরো কালো কালো হয়ে গেছে। যতই ভালো করে ডলি না কেন এই একদিনে ওঠে না, বোঝা যায় যে এটা মাটিতে বা কাঠে রান্না হাত, শক্ত হাত, বুঝেছ? যাকে চলো মজা করলাম। বাসনগুলো জমুক, একেবারে মাজবো। আর এখানে লেচি বানিয়ে নিয়েছি, মানে ডো, এটা দিয়ে আমার আর মায়ের রুটি বানাবো। আর সবার জন্য ভাত আছে, ভাত হয়ে যাবে। এদিকে যে ভাত গরম করলাম এখানে, একদম পুরো গরম না করলে না শীতকালের দিনে খেতে খুব কষ্ট হয়। বিশেষ করে উজ্জ্বল তো বলেই দেয় ভাতটা একটু গরম করতে পারোনি। আর যা তরকারি আছে আমাদের হয়ে যাবে। চলো কমপ্লিট করি রুটি বানানোটা। এখন 9টা বাজে, সবাই তাড়াতাড়ি খেয়ে নেবে। এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ ওই 10টা 11টা অবধি বসে থাকলে না, খেতে খেতে যদি 10টা 11টা বাজিয়ে দিই তাহলে এডিট করতে আমার 1-2টো বেজে যায় রাত। আর এখন খুব বেশি রাত হয় না, 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, শুয়ে পড়তে পারি। সকালে আবার আমার স্কুল আছে, উঠতে হয়। এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আমি না এখন ওই মানে পুরো গ্যাসের ওপর দিয়ে ডাইরেক্ট ওটা করি না, এখন এইভাবে তাওয়ায় আস্তে আস্তে করে রুটিগুলো তৈরি করে নিই। একটু বেশি সময় লাগে, একটু বলতে মানে হালকা একটু বেশি সময় লাগে। মানে ওটা যেমন একটার সাথে 3-4টেও করে নেওয়া যায় চাইলে, এপাশ ওপাশ হালকা হালকা সেঁকে গ্যাসে ধরলেই তো হয়ে যায়। তবে এই রুটিগুলো এইভাবে খেতে ভালো লাগে, আর এভাবে খাওয়া নাকি ভালো। তো ওই জন্য আমি এখন আর সেঁকি না অন্যভাবে, মানে ডাইরেক্ট গ্যাসের ওপর দিয়ে এইভাবে তাওয়ার মধ্যেই আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টে পাল্টে করে নিই। একদম ফুলকো ফুলকো রুটিও হয় আর খেতেও ভালো লাগে, চারিদিকে সব দিকে একদম সুন্দর করে ভাজাও হয়। তো যা গরম গরম রুটি দেখে নাও। হালকা হালকা এভাবে একটু কোনো কাপড় দিয়ে চাপ দিলেই সুন্দর ফুলে যায়। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সবাইকে খাইয়ে শুইয়ে দিয়েছি। বরকে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। সারাদিন বিছানায় গা দিতে পারে না, তো ঘুমানোর সাথে সাথেই নাক ডাকা শুরু হয়ে যায়। আমি কখন শোবো জানি না। আমি এখন এই পেস্তাকে নিয়ে এই ঘরে এসেছি। ইনি তো কম্বলের নিচে ঢুকে পড়েছে, দেখবে। পেস্তা পেস্তা এখন সাড়া দেবে না, এখন ঠান্ডার মধ্যে আছে, এরকম ঘুম টুম পেয়েছে, বসে বসে ঝিমায়। মানুষ যেরকম বসে বসে ঝিমায় ঠিক ওরকম বসে বসে ঝিমায়। আর আমার এত ঘুম পাচ্ছে এখন। কটা বাজে দেখবে, 10টা 37 বাজে। ফটোটা কি সুন্দর না? একটা ওয়ালপেপার সেট করেছি, সেদিন মেলায় গেছিলাম, কোয়েল এই ফটোটা তুলেছিল আমার ফোন দিয়ে। কি দারুণ। একটু ব্রাইটনেসটা দাঁড়াও কমিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো কি সুন্দর, কি ভালো লাগছে বলো মুখখানা। তো এখন আমি এডিটে বসবো। মানুষ এইটুকুনি এডিট হচ্ছে, বস্তা বস্তা এডিট, এত ভিডিও এখন শ্যুট করতে হবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাবাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকেই সুন্দর একটা ব্লগ নিয়ে। সকালে আমার স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তারপরে আসার সময় আবার একটু বাজারে ঘুরপাক খেয়ে আসতে হবে। সবজিপাতি আছে যদি